তাহলে যে স্পেসিফিক অংশটা জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। কই আমরা তো জুলাইকে বিক্রি করিনি। কে গাড়ি বাড়ির মালিক হয়েছেন? কিন্তু এই জুলাইটাকে কুক্ষিগত করে একটা অংশ সম্পদশালীতে রূপান্তরিত হয়েছে জুলাইয়ের নাম বিক্রি করে করে। আমি এখনো বলছি, যারা এই কথাগুলো বলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সংসদ থেকে অকারণে ওয়াকআউট করে বিভিন্ন সেমিনারে গিয়ে সরকারের বিরুদ্ধে যে হিংসাত্মক আচরণ করে যাচ্ছে, তারা জুলাই সম্পর্কে ততটুকুই বলবে যেটাতে তাদের স্বার্থ বিরাজমান আছে। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তাদের জুলাই নাই। তাদের জুলাই অতটুকুই যেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। ভাই আমরাও তো সামনে ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম, আমরা তো ছাত্র নেতা ছিলাম, তাই না? তা আমরা ছাত্র নেতা হিসেবে আমরা কয়টা গাড়ি করছি, কয়টা বাড়ি করছি, কোথায় সম্পদ কিনছি একটু হুইজে দেখেন তো। আমাদের সম্পর্কে জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রে কোনো প্রকার এক পয়সার চারানা পয়সার অধিকার চর্চা করছি কিনা? 5 আগস্টের পর আবার রাজপথে গেছি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল রাখবার জন্য। এখনো বাংলাদেশের মানুষের কল্যাণে রাজপথে রয়ে গেছে। আপনারাও রাজপথে ছিলেন, কই আমরা আপনারাও বিক্রি করেন না? আমরাও তো জুলাই বিক্রি করি নাই। তাহলে যে স্পেসিফিক অংশটা জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। কই আমরা তো জুলাইকে বিক্রি করিনি। সুতরাং আপনারাও আপনাদের জায়গা থেকেই কোশ্চেনগুলো তুলে আনবেন। কারো স্পেসিফিক স্বার্থে, নিজস্ব স্বার্থ হাসিল করবার জন্য গোটা বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ বাংলাদেশে নাই। এটাই শেষ কথা।